সম্মান আমি 10-এর মাঝে আশীর্বাদ ভেবে মাথায় নিলাম এবং একটা উতুলি দিয়েছে চাদর আমার সম্মান রেখেছে। একদিন ভগবান দ্রৌপদীর মান রেখেছিলেন, তাই না? আমার পাল্লাদার এসে বলছে এই দান দিল কে? 20 টাকা দিয়েছেন গো, হাত তুলুন তো। এই টাকা কে দিলেন? এই দাদা দিয়েছে। হ্যাঁ আপনি দিয়েছেন? বেশ ভালো করেছেন। দাদা বাবু 20 টাকা দিয়েছে, তা বলছে আপনি দান দিলেন, এই দানের মান যেন ভগবান ডাকে। কেন বললো না বিজ্ঞান ডাকে? বললো না কেন? কি বলছেন? যে দানের মান যেন বিজ্ঞান ডাকে, এই কথাটা বললে না কেন? আমার ভগবানকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে মানুষ কোথায় চলতে পারবে না। বলছে আমার বাড়িতে গোপাল আছে, গলায় মাল্লা আছে, আমি মিথ্যা কথা বলি না। তো মালাটা খুলে ফেলে দাও। ঘুঘু দেখেছো, ভাত দেখো না বাবা। হাতে যখন ভরি দেবো না, দিয়ে যখন টেনে রেখে দেবো তখন বুঝতে পারবে। ও আপনাদের গ্রামে গান করতে এসেছে, আর আমি বোধহয় বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি। আমাকে বলছে ওর যেমন রোগ ধরবে তেমনি টনিকের বোতল হাজির হবে। আচ্ছা আমাকে টনিক লাগবে? আপনারাই বলুন। বলে হারি ভাই আমার ধন্যবাদ না, আমাকে সেলাইন দিতে হবে? হ্যাঁ আমার কোনো লাভ? কোন জায়গাতে মনে করুন খামতে আছে? দেখুন তো গোটা বডিটা, এগুলো ভগবানের দান, এগুলো ভগবানের দান। তুমি মনে করছো পার্লারে গিয়ে যতই ভুরু শেভ করো, মেকআপ করো, তোমার গালে তো টোল পড়ে গেছে। টোল তোমার বিজ্ঞানের কি এমন অবদান আছে দেখি? তোমার বয়স তো 70 বছর হইলো, কই 20 বছর করুক দেখিনি, পারবে? বেশি আবার মুখ চুদি কয়েছি। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, বুঝতে পারছেন? ভীমরতি ধরে গিয়েছে, কিছু মনে করেন না। আমার পাল্লাদার উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসায় বসে বসে লেগেছিলাম জ্বলতে। উসকে দিয়ে মা তোমরা হাসছো, আমার ভেতরটা লঙ্কা মাটার মতো জ্বলে যাচ্ছে এতক্ষণ ধরে, বুঝতে পারছেন? আমি বেশি করে নাই। এই দেখুন আমাদের বৌদি বাড়িতে বসে আছে। তা আমি 4টে প্রশ্ন করেছিলাম, বললাম বিজ্ঞান তোমাদের অভিশাপ না আশীর্বাদ? নাকি বলছেন আশীর্বাদ না অভিশাপ? হ্যাঁ পেয়েছেন? পেলেন? অভিশাপ না আশীর্বাদ? এই জগৎ সংসারের মধ্যেখানে আজকে এসে তা বলছে আমাদের ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, চাষ করা ট্রাক্টরে। আগেকার দিনে আমাদের 60-54 যে ফসলটা হয়েছে, কত ধান ভালো হয়েছে। আর ট্রাক্টর যদি একবার মোবিল ছেড়ে দেয়, সেই জমিতে ক বছর ধান হবে না বলুন দেখিনি? যদি একবার মোবিল পড়ে যায় কোনো জমিতে, সেখানে ঘাস গজাবে? পরমাণু বোমা 2 জায়গায় ফেলেছিল, ফেলে নাই? আজও পর্যন্ত সেই দেশের ছেলেরা ভালো হয়? কানা খোরা, কানা অন্ধ, কোনটা দেখবেন ভালো করে বিকলাঙ্গ হয়েছে। কি বলছেন? হ্যাঁ হয় নাই? আপনাদের কাছে আমি বসে বসে শুনছি, আর আমি মনে মনে ভাবছি যে আমি কোন পথে গেলে পারে আমার পাল্লাদারকে একটুখানি যাওয়া যাবে। রে সেলাইনও দিতে হবে না, আর ভিটামিনও দিতে হবে না, টনিকও দিতে হবে না, বুঝতে পারছেন? কিচ্ছু লাগবে না। যে কটা কথা বলেছি সেই কথার পিঠে কথা দিলে পরেই মানুষ ঠিক বুঝে যাবে। না কি বলছেন? দেখেছেন আপনি? আমি যখন উঠছি আপনাদের মুখে হাসি দেখুন, মনে হচ্ছে মধু ঝরছে। আর ও যখন উঠেছে মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে। আমি জানলা দিয়ে সব দেখতে পাচ্ছি, হ্যাঁ জানলা দিয়ে সব দেখতে পাচ্ছি। আমি কিন্তু বসে নাই এখানে। তাহলে আমাকে যা প্রশ্ন দিয়ে গিয়েছে আমি সেই কথার বাইরে একবারও যাব না, বুঝতে পারছেন? কে দিয়েছে? আজ ভগবানের দান, এই ধর্মের দান ভগবান ছাড়া হয়েছে? উনি একটা কথা বললেন, বলে যেদিন ভীষ্ম সরসজ্জা হয়েছিল সেদিন শীতল জল পান করতে চেয়েছিল। কি বাবা? এটা মহাভারতের কথা। সেদিন অর্জুন গান্ডীব্য ধরে পাতালে বান মেরে শীতল জল এনে দিয়েছিল, তাই নাই? সেইটা দেখে বৈজ্ঞানিক মনে মনে ভাবলো তাহলে তো পাতালে জল আছে। প্রত্যেকটা জায়গায় সজল ধারা দিয়েছে, কল আছে, জল আছে, থাকছে। কি বলছেন? কিছু মনে করেন না, আমি একটু স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসি। আমি বরাবরই মুখলা, বুঝতে পারছেন? ছেলে, ছেলের বাবার বিয়ে হয়ে যাবে কিন্তু এইবার দেখবি যখন সৎ মা আসবে ঘরে তখন বুঝতে পারবি
ডবল মায়ের কেমন ভালোবাসা হয়, বুঝতে পারছেন? দাদা বাবু আপনি জ্ঞানী মানুষ, 20 টাকা দিয়েছেন, 20 মানে 10 আর 10 20। বলছে গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খেয়েই নিস। ওই জন্যে ওই বিজ্ঞানের মুখে তুলে দিয়েছে বিষ, বুঝতে পারছেন? ওই 20 টাকা দেয় নাই, ওই বিষ খেতে দিয়েছে। তা যাক, একটা ছোট্ট বড় কথা আমি বলি, বেশি কথা বলবো না, বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ। বলছে না আমাদের বৈজ্ঞানিক উন্নত কত সুন্দর আমার কলিতে। এই যে আপনারা অষ্টম প্রহর, তারপরে আপনার 24 প্রহর, এই নামগুলা গান, এই নামটা কার থেকে এসেছে? এই তারক ব্রহ্ম নাম কিন্তু রয়েছে ধর্মের কাছ থেকে এসেছে, ভগবানের কাছ থেকে এসেছে। ভগবান কোন জনা? ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কেন? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। আর গোপীকতার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। তাহলে গোপন কথাটা কি? বলবে এই দেখো আমার মায়েরা সব কথা থাকে, কোনো ছেলের যদি জরিমানা হয়, কোনো ক্লাবে ভরি দেয়, এই কথাটা কিন্তু গোপন রাখার জন্য নয়। তাহলে গোপনের কথা এই গোপনে রাখতে হবে, আর তা না হলে পরে হবে না। তাই আমি তোমার কাছে 4টে কথা বলেছিলাম, উনি খুব সুন্দর বলেছেন। আমি একটা গল্প ছোট্ট পাড়া দিয়ে যাই, টোটকা না দিলে এখনকার ছেলেপুলেরা থাকবে না, বুঝতে পারছেন? শুধু যদি আমি ধর্ম নিয়ে বিষয়ে আলোচনা করি তাহলে ছেলেপুলে সব পালাতে পারে। তাই যাক একটা ছোট্ট পাড়া কথা বলি। এই দেখুন আপনাদের এই বনগাঁয়ে খুব ভালো শ্রদ্ধা আপনাদের, জলুন্দি, বনগা, তারপর চিতগা, উরুন্দি, বরাম, আসন্দি, পাড়গা, খাটুন্দি, আমি অনেক জায়গায় গান করি, এলাকায় লোকালে করি, বছরে 4-5 পালা হয়, আর বাইরে গান আমার বেশি। তো যাই হোক, এই যেমন আমি জলুন্দিতে শ্রোতা পেয়েছি, এখানেও শ্রোতা ভালো আছে। কি বলবো, এখন এই গ্রামে ধরুন একটা জামাই, সে বোলপুরে চাকরি করে, তার শাশুড়ি তো মনে করেন এখনকার দিনে শাশুড়িরা বাবারে জামাইয়ের প্রশংসা দেখলে পঞ্চমুখ, আমার জামাই, আমার জামাই, আমার জামাই, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই করে। চিন্তা করো, বলে কি করেছে কাকিমা? বলছে 5 ভরি সোনার একটা নেকলেস দিয়েছে, একটা কাতান বেনারসি দিয়েছে। কিছু মনে করেন না, যাদের জামাই ঘরে আছে আমার কথা রাগ করবেন না, আমি সত্যি কথা আগে থেকে বলছি। হয়তো মনে মনে ভাববেন যে আমাদের গ্রামের কথা বলতে এসেছে নাকি, কিন্তু সব গ্রামেতেই শাশুড়িরা, মা তোমরা রাগ করছো না তো? খবরদার রাগ করো না, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছো অম্বিকা, বুঝতে পেরেছো? খবরদার রাগ করো না তোমরা, তোমাদের কথা আমি একটা বলবো না। আমার পাল্লাদার কি বলছি, এ তো বিজ্ঞানের ছেলে, বিজ্ঞানের মেয়ে, এদের অনেক উন্নত হয়েছে। তাই সেই জন্য বলো কি হয়েছে কাকিমা? বলো কাতান বেনারসি দিয়েছে 3000, একটা ব্লাউজ দিয়েছে 500, সায়া দিয়েছে 300, আর কসমেটিকের সেট তো অনেক কিছু দিয়েছে। আর আমার মেয়ে যা বলে, মাঝে মাঝে রান্নাও করে দেয়, কাপড় কেচেও দেয়, আবার ছাদে মিলিয়েও দেয়, তুলিও দেয়, মাঝে মাঝে বলছে। আর আমার বেটাটা এমন হয়েছে গো, বউর বস, হ্যাঁ, বউ যা বলছে তাই করছে। কিন্তু বুঝতে পারছে না যে নিজের মেয়েটা যদি সুখে থাকে তাহলে আমার বেটার বউটা কেন সুখে থাকবে না? তাহলে আমার নিজের মেয়েটাও যেমন, বেটার বউটাও তো সে পরের মেয়ে, কিন্তু কথা বলছে কাকে এ তো বুঝতে পারছে না যে উপর দিকে থুতু পড়বে, নিজের গায়ে পড়ছে, সেটা কিন্তু লক্ষ্য নয়। মেয়েরা সব সময় মায়েরা চায় যে আমার মেয়েটা সুখে থাকুক, আর বেটার বউ যেন জ্বলিয়ে পুড়িয়ে মরে, বুঝতে পারছেন? তোমরা ভালো, তোমাদের বলছি না, এই ভদ্রলোককে বলছি। এই ভদ্রলোক পালিয়েছে চা খাইতে, তা এখন জামাইকে নিমন্ত্রণ দিয়েছে শাশুড়ি। বাবা আমাদের বনগাঁয়ে কবি গান হবে, একদিকে মেয়ে ছেলে, একদিকে বেটা ছেলে, তুমি তাড়াতাড়ি চলে এসো। দিয়ে সঙ্গে সঙ্গে এখন আপনাদের গ্রামে আস্তে আস্তে বঙ্গছত্র থেকে কটা বাম্পার পড়ছে বলুন দেখিনি? গুনেছেন আপনারা? গুনেননি তো? গোটা 6-7 আছে বাম্পার। এখনকার যা গাড়ি, ওই যে মাথাটা মোটা পাড়া হাঙুরের মতন আর পিছনটা সরু পাড়া, কি মোটরসাইকেল নিয়েছে কে জানে বাবা, হ্যাঁ সেই গাড়ি নিয়েছে। এখন ধরুন এখন জামাই আসছে একবারে স্টার্ট করি, আর সঙ্গে সঙ্গে বাম্পারে ধাক্কা লেগেছে, আর বুড়ো আঙুলের নখটা একবারে উঠে পড়েছে, যা রক্তপাত হয়ে গেছে। শাশুড়ি দেখছে এই যা মাগো, আমার জামাইয়ের রক্ত বের হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে একটা গ্রামে হাতুড়ি ডাক্তারকে দেখিয়েছে, দিয়ে বলছে ডাক্তারবাবু একটুখানি দেখে দেন আমার জামাইয়ের, দেখুন বুড়ো আঙুলের মাথাটা কেমন নখটা উড়ে গিয়েছে। আর ডাক্তার এখন এইরকম ধারা, তো বিজ্ঞানের ডাক্তার কত উন্নত হয়েছে জানেন তো। সঙ্গে সঙ্গে বলছে 2টো ট্যাবলেট দিলাম, যেখানে যন্ত্রণা করছে খেয়ে নেবেন এই 2টো, তাহলে যন্ত্রণাটা কমবে। আর একটা মলম দিচ্ছি, এই মলমটা 2বার করে ডলবেন, আর
দুটো নিম পাতা ফেলে দেবেন, গরম জল করবেন, দিয়ে গরম জল করে করে ভালো করে যেখানটা লেগেছে মানে যেখানে লেগেছে সেইখানে ভালো করে সেঁক দেবেন। আর শাশুড়ি জামাই গিয়েছে ডাক্তার দেখাইতে, এও যা মানে বুঝেছে শাশুড়িও তাই বুঝেছে। গিন্নিকে বলছে ভালো করে গ্যাসে গরম জল করো, 4-5টা নিম পাতা ফেলে দিয়েছে, গ্রামের মাথায় ঢুকতে যেখানে বাম পারে লেগেছে সেইখানে মোটর সাইকেল করে গিয়ে একবার ভালো করে বাম পাটাকে ধুইয়েছে গরম জল করে, বুঝতে পারছে। ডাক্তার বলে দিয়েছে যেখানে লেগেছে সেইখানে লাগাবেন। ও মনে মনে ভেবেছে তাহলে যেখানে আমার ধাক্কা লেগেছে সেইখানে মালটা লাগাইতে হবে। হ্যাঁ, যেখানে ধাক্কা লেগেছে ও তাড়াতাড়ি করে গিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে মুছেছে, মুছে একবারে শুকনো পাউডার বোরিং পাউডারগুলো নিয়ে চারি বেড়া দিয়েছে, দিয়ে মলমটা ভালো করে ডলিয়ে 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 সবটাখানে দিয়েছে। আর এদিকে পা ফুলে একবারে কলা গাছ হয়েছে, দিয়ে কমে নাই তো ওষুধ খেয়েছে তো কমবে নাকি, তাই মলম লাগাতে হবে, শেক করতে তবে তো কমবে। ও তারপরে 1 সপ্তাহ পরে ডাক্তারের দেখা হয়েছে, বলছে শুনুন শুনুন কি ব্যাপার, বলছে আপনি যে ওষুধ দিলেন কই আমার তো কমলো না, বলছে আমার আশপাশে গ্রামে মেলা নাম আছে আর আপনার কমে না, চলুন কই দেখি কোথা লাগিয়েছেন। বলছে কেন, বলছে বুড়াগুলো মাথা বার করুন। বলছে আর মশাই যেখানে লেগেছে আমি সেইটুই তো লাগিয়েছি। বলছে কোথা লাগিয়েছেন, বলছে যেখানে বাম পারে ধাক্কা লেগেছে। বলছে ডাক্তার বলছে ছি 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 মাল কোথা লেগেছে আর কোথা লাগাইছে রে, তাহলে যেখানে ধাক্কা লেগেছে সেইখানে যদি লাগিয়ে দেয় এ ব্যথা সারার নয়। তাই আমি বলবো না চূড়ান্ত, সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ভুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। তারা না 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 তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না, তারা না না দারি রে 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 না, তারা না না দারি রে, তারা না, তারা না না দারি রে, তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না দারি রে না, তারা না না দারি রে, তারা না না। ও দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 না। এই দ্বিতীয় আসরে উঠে এক দাদা বাবু এসে আমাকে 50 টাকা দিয়েছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি গোবিন্দর কাছে, যিনি 50 টাকা দিয়েছেন তার সকালবেলা যেন রাতারাতি 5 লাখ টাকা হয়ে যায়, নাকি বলছেন? এই ভগবানের ব্যাংকে জমা দিলে তার ডবল বাড়বে, দ্বিগুণ হবে। আর বিজ্ঞানকে দিলে পরে 3x রাম খাবে, বুঝতে পারছি এদের কোনো কাজ হবে না। হ্যাঁ, কাজ হবে? কোনো কাজই হবে না। তাই তো আমি বলেছিলাম আমার ধর্ম আছে। কে বলেছো তোমাকে ধর্ম নাই? তুমি আমাকে জিজ্ঞাসা করেছো ধর্মটা কি? আমাদের প্রথম ভাগ বইয়েতেই লেখা আছে, দেখবেন কর কর, তার নিচে কি লেখা আছে? ধর ধরো, নাকি বলছেন? তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধৈর্য করতে হবে। আর তার নিচে কি লেখা আছে গো দাদা বাবু? ঝড় অইবিন্ডর ঝড়, তাই তো? তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধৈর্য করতে হবে। আর ধৈর্য যদি না করা হয় তাহলে কাল বৈশাখী ঝড় উঠে যাবে, বুঝতে পারছেন? তাহলে কিসের জন্য এই ধর্মটা কি, কোন জিনিস, আমি আমার পাঁচালিটা গেয়ে নিই, তারপরে আপনাদের কাছে আমি গানের সেই ছন্দের ভাষাতে একটুখানি বলবো। তাই বলছি শোনো, ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগলা রে, পাগলা রে, ও পাগলা রে, তোমরা কে
লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যর লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা যারা চপ সিঙ্গারার খরিদ্দার, যারা গর্তের ছেলে বলে এখনকার, বুঝতে পারছেন, এরা তো তত্ত্ব কথা বোঝে না। রসগোল্লার গামলা ফেলে দিলে এরা ভাসবে না, এরা চপ সিঙ্গারার মতো বুট বুটি কাটবে, খানিক করে মাল টবাং করে ডুবে যাবে, বুঝতে পারছেন। এরা বেশিক্ষণ রস টানতে পারে না। ভগবান যা দিয়েছে যার কপালে লিখে, সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া চটে, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন অনাহার, কেউ আবার ছেঁড়া টেনায় গা ঢাকে। ভগবান কিন্তু সবাইকে যা দিয়েছে যার কপালে লিখে, তাই তো ভগবান যা দেয় সেটাই হয়। আচ্ছা দেখবেন আপনার 2 তলা বাড়ি আছে, 4টে গাড়ি আছে, গোলা ভর্তি ধান আছে, গাই গরু আছে, মেলা দুধ ছানার ব্যবসা, কিন্তু যদি সুগার দিয়ে দেয় রসগোল্লা খাওয়া হবে? গামলায় মাল ভাসছে, টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, কিন্তু 2টো রসগোল্লা খাওয়ার বাগ নাই আছে, কি বলছেন? কেননা খেলে পারি তো 400 সুগার, এ দেখছে রসগোল্লা বাদ দিয়ে ওই 2টো পাতা, নিম পাতা ডাল ভেঙে চিবিয়ে জল খাইতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে কিন্তু খাওয়া যাবে না। তাহলে ভগবান যা দিয়েছে যার কপালে লিখে, সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, এই কথাটা একটু মানেটা বুঝবেন। তাহলে ভগবান কেন ভ গ যুক্ত বান? উনি একটা প্রশ্ন করেছে প্রথমেই, কুকুরেরও 6টা গুণ, ভগবানেরও 6টা গুণ। প্রশ্নের উত্তরটা নিয়ে নেন, আমি ভুলে যেতে পারি, আর যদি না বলি তাহলে আমার পেটটা বাস্ট হয়ে যেতে পারে। আচ্ছা, ঠাকুর আর কুকুর এক হবে? কি বলছেন? এ কত বড় মুন্না কাটার দল! ঠাকুর আর কুকুর এক হয়? ঠাকুর আর কুকুর এক হবে? ঠাকুরের সঙ্গে কুকুরের তুলনা হয়? বলছে ভগবানেরও 6টা গুণ। ভগবানের 6টা গুণ কি আপনারা মিনিলেন? সরৈশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান। আর ভ সাধুর যুগে বলেছে, লিখে নেন আপনারা, মাঝে মাঝে যদি না মনে থাকে একে বলবেন, এ তো খুব মাল মুচ্ছুদি। ভ গ যুক্ত বান। কেন? ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গ কারে গঙ্গার জলে দেহ পবিত্র করে, বয়ে ব কারে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সেই হচ্ছে ভগবান, তাকে বলা হয় ভগবান। ভগবান কার জন্য? ভক্তের জন্য ভগবান, নাকি বলছেন? হরি নামের গুণে সেই হরি নামে, হরি নামের গুণে হরি নামে, নামের গুণেই তো হরি নামে, বুঝতে পারছেন? তাহলে নামের গুণে ভগবান, সেই ভক্ত ভগবানকে ডেকে আনে, বুঝতে পারছেন? আর কুকুরের কি গুণ আছে? ভগবানকে 1 মুঠো দেবেন সন্তুষ্ট হবে, কুকুরকেও 1 মুঠো দেবেন সন্তুষ্ট হবে। যারা কুকুর করে দেখবেন গেটে লেখা থাকে, এরা মানুষকে বিশ্বাস করতো না। গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। কুকুরকে শুধু পুষলেই হবে না, আগে ট্রেনিং দিতে হবে। মা বাবাকে ভাত দিচ্ছ না আর কুকুর পুষছো, নিজের বোনকে খোঁজ নাই, ভাইকে খোঁজ নাই, শালি ঠাকুরজিকে নিয়ে শালাকে নিয়ে কি ফুর্তি করছে বাবারে, লজ্জাও লাগে না, তোদের গলায় দড়ি জোটে না। বলে হারি কাকা, এই দেখো সোতা থাকতে হয়তো একখানাই আছে। কাকা মজে গিয়েছে আমার গান শুনে, বুঝতে পারছেন? ও মনে প্রেম ধরে গিয়েছে, চিন্তা নাই, একাই হাত তালি দিচ্ছে, কেউ দেয় নাই, ওই বুঝছে শুধু একা, বুঝতে পারছেন? তাই বলছি, কেউ মজো না গো, মজো না, মজো না এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের লাগবে কি আর চাঁদের গায়ে, লাগবে কি আর চাঁদের গায়ে, তোমরা কে মজো না গো, মজো না, মজো না এ পাগলের কথা, তোমরা কে মজো না গো, মজো না, মজো না এ পাগলের কথা, তোমরা কে মজো না গো, মজো না, মজো না এ পাগলের কথা। সাধন দা একটু দাঁড়ান তো, একটা কমিটি দাদা গিয়ে আমাকে বলছে, অম্বিকা দি আপনার সেই দূরে মাটি ঠেলাটা দেখবো। বলছে অনেক ইউটিউবে দেখি, এবার অরিজিনাল হচ্ছে তো, ভগবানের গোটা বডি দাঁড়িয়ে থাকবে, দেখুন যেখানটা নড়াবো সেইটা নড়ছে ভাই, চলছে
হ্যাঁ তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে, দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে গর্তের ভিতরে, তখন কি করিবে ইঁদুর ছানা, তখন কি করিবে ইঁদুর ছানা, ভয়ে সেজন মরে রে ভয়ে সে দরবারে, ভয়ে সে দরবারে। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না। আস্তে ভাই আস্তে, আগে দেখুন ভাবটা দেখুন, গান পরে আবার ভাব খাওয়া দেখুন। আগে ঢোল বাজবে না 5 মিনিট এখন। হ্যাঁ তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামেশি। ওরে ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামেশি। ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামেশি। ওরে ব্যাঙের কি হয় সর্দি কাশি, যতই করুক জলের সঙ্গে মেশামেশি। আবার বিজ্ঞান ভাইয়ের একাদশী, এই দেখ বিজ্ঞান ভাইয়ার একাদশী, ওরে তেমন মানান মানাই ওরে তেমন মানা মানাই না রে তেমন মানা, ওরে তেমন মানা মানাই না রে তেমন মানা। ওরে তোরা কাকে তোরা তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তোমরা কেউ বোঝো না গো বোঝো না, বোঝো না এই পাগলের কথা। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কথা শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগল রে ওরে পাগল রে পাগল। আমি তোমারে জানাই, বলতে বলতে নানান কথা বলে গেল হাই। বলো দেখি ওগো আমার ভগবান তুমি, ধর্মই আমার কাকে বলে শোনো কথা শুনি। ধর্মই আমার কেমন বস্তু বিচার করা চাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ধর্ম মানে কি? ধী ধাতু মনো প্রত্যয় করে ধর্ম, ধরে রাখার নামই ধর্ম। ধর্মটাই হচ্ছে মানুষের কি বলুন দেখিনি, ধর্মটা কি? পরম ব্রহ্ম সত্তা। মহাজন বললেন হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোয়ার কোচাতে ওঠা, নাকি বলছেন? এই ছাঁচের জলটাই মোয়ার কোচায় মারতে হবে। আর এখনকার বিজ্ঞানের ছেলেরা এই মোয়ার কোচার জলটাকে ড্রেন দিয়ে বইয়ে নিয়ে চলে যাচ্ছে, তাদের দ্বারাই রাখা হবে। তুমি যা জানো না তা বলো না, যা জানো না তা বলো না, আমি করি তোমায় মানা। আপনারা জ্ঞানী জনে জানেন ষোলো আনা।
শোনো ভাইয়া কথা, আমার কথা নিয়ে তুমি করো জোড়া গাথা। শোনো, কে বলেছে ধর্ম নাই? আচ্ছা মাইকম্যান দাদা, আপনি আর্থিং করেছেন তো, একে একটুখানি গুঁজিয়ে দেবেন। কোথা বলে পাছাতে একটু লাগিয়ে দেবেন, দেখবেন কেমন শর্ট মারে কি না মারে দেখবেন। প্রথমে একটু ছুলে শর্ট, তারপরেই ফট, নাকি বলছেন? 11,000 লাইনে দেখো, একবার হাত দিয়ে দেখো, দেখো ধর্ম আছে কিনা। সেকেন্ডের মাথায় যা আছে তার বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই যে তোমাকে বাঁচাতে পারবে। তোমার সব রক্ত শূন্য করে দেবে ওরে জানি, এই কারেন্টের মধ্যে হাত দিলে গো জানেন মহাজ্ঞানী। তাহলে ধর্ম আছে কারেন্টের, সে কানেকশন করছে। আর্থিং আমাদের মধ্যে এখানে দেয় না। আগুনের মধ্যে হাত দাও, যে ব্রহ্মা যার তেজ, এই আগুনের মধ্যে হাত দিলে সেই হাতটা কিন্তু পুড়ে যাবে। যদি হাত না পড়ে জানবে ওরে ধর্ম আমার কোথাও নাই রে, ধর্ম আমার কোথাও নাই রে। আমি বলি কথাই আজ তোমার কাছে, ধর্ম আমার কোথাও নাই রে। ওরে বাতাসের ধর্ম আছে, শ্বাস প্রশ্বাস যদি আমার না দেয় জানি, অক্সিজেন দিয়ে মানুষ বেশিক্ষণ বাঁচাইতে পারবে না তুমি। তাহলে পবন বাতাস দিচ্ছে, সবাই কিন্তু আমরা পবনের পুত্র নাকি বাবা? শ্বাস প্রশ্বাস রেচো কুম্ভক যুগের দ্বারাই এই শ্বাসকে বহির্গত করে না? কতবার দম ফেলাইতে হয়? 21,600 বার দম ফেলাইতে হয়, নাকি বলছেন? এটা শ্বাসের কাজ আছে, আজ বিচার করা চাই। এখনো তো ধর্মই আমার চোখে দেখা যায়। একদিন রাজা হরিশ্চন্দ্র হারিসের পুত্র হলো, বউ বিক্রি করেছিল জানেন সুদিদন। বিশ্বামিত্র মুনি এলো, ছলনা করে জানি। ওই অযোধ্যা রাজা ছিল দেখো হরিশ্চন্দ্র শুনি। অযোধ্যা রাজা, অযোধ্যা রাজা ছিল হরিশ্চন্দ্র রাজা, হারিসের পুত্র। বলে আজকে তোমায় রাজ্যখানা দান করতে হবে। ওরে প্রতিজ্ঞা পালনের নাম জানাই কথা, তবে বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, রাজা রইয়া যাবে বাবা কর্তব্য সাধিতে। ধী ধাতু মনোপ্রত্যয় করে আমার ধর্মই হলো, কর্মটা মানুষের মেন ধর্ম বলো। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই। সেই দিনে রাজ্যখানা দান করিয়েছিল, এইবার দানের আমার দক্ষিণা চাইল। 7 কোটি স্বর্ণ মুদ্রা বিচার করা চাই। ওই দেখো কালুহারির কাছে মহাশয়, সেদিন দেখো নিজেই আমার বিক্রি হইয়া গেল। শৈবাকে বিক্রি করেছিল বলো, বারাণসীর হাটে আজ বিচার করো কেন? তোমার কাছে বলি কথাই অতীব যতনে। এইবার কি হইল হাইরে মরি হাই, রাজা হরিশ্চন্দ্র বলেছিল তোমার কাছে গায়। আমি রাজার ছেলে, এই হাতে পূজা পালিয়েছি, অন্ন দিয়েছি, বস্ত্র দিয়েছি, বাসস্থান দিয়েছি। রাজাদের সাম ভেদ দ্বন্দ্ব তাদেরকে আমরা দিয়েছি। তবে এক কাজ করো, ওই রাজা হরিশ্চন্দ্র মরা পুড়িয়েছে, চণ্ডালের কাজ করেছে, শূকর চড়িয়েছে। শূকরকে বলেছিল ভগবানের একটা রূপ, 10 অবতার, বরাহ, নৃসিংহ, কুর্ম, বামন, রাম, পরশুরাম, বলরাম, ভিগুরাম, আর কলিতে হচ্ছে কল্কি অবতার। বুঝতে পারছেন? মানে কুলীন অবতার যেটা বলছে কল্কি অবতার, তাকে বলা হয় কল্কি অবতার। তাহলে 10 অবতারের মধ্যে এখানে বরাহ রূপ ধারণ করে ভগবান সেই শূকর রূপ ধারণ করছে, বরাহ নাকি বলছেন? সেই শূকরকে বলেছিল আমি রাজাদের এত কর্তব্য করেছি প্রজাদের প্রতি, আমি তো রাজার ছেলে, এই হাতে তোদের ওই মলমূত্র ত্যাগ করলে আমি পরিষ্কার করতে পারবো না। সেই দিন থেকে শূকর কোনোদিন ওই গোয়ালে যদি 10 দিন বাঁধা থাকে তাহলে পায়খানা করে না, দেখবেন যখনই ছেড়ে দেবেন ওই পুকুর দিয়ে ধরবে। বুঝতে পারছেন? এখনো তো ধর্মই আছে, তোমার জানা নাই হে। এখনো তো ধর্ম আছে, তোমার জানা নাই হে। আমি তোমার কাছে বলি কথা, শোনো সমদয় রে,